পৃথিবী থেকেও স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, কেউ আজ তার হয়ে রয় না। রয়ে গেছে তার সব স্মৃতি ছিন্ন, ফেরাউন শুধু ভবে রয় না। এই সেই পিরামিড ধারিয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। দেখে দেখে বনে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। চর জাকারিয়া বাইতুন নূর জামে মসজিদ নয়াবাড়ি ও এলাকাবাসীর উদ্যোগে 13 ও 14 ডিসেম্বর ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আরও দেশ বরণ্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সর্বকনিষ্ঠ সূরা, ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি এবং রাসূলের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। চেষ্টা করব কোরআনের আয়াত, সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার এবং রাসূলের হাদিসের আলোকে কিছু কথা বলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এলাকার সকলকে অনুরোধ করছি, আমি দেখেছি রাস্তায় দোকানপাটে অনেক মানুষের সমাগম, যেই সমাগমটা আজকের প্রয়োজন হলো আজকের এই মাহফিলের স্থলে। আমরা এদিক সেদিক যারা এখনো ঘোরাফেরা করছি সকলেই স্প্যান্ডেলের নিচে চলে আসে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সবচেয়ে ছোট সূরাটি তেলাওয়াত করেছি। কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, আর সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। বলেন, কথা বলেন ঠিক কিনা? এই সূরাটা আমাদের সকলের জানা আছে কিনা? জানা আছে? তাহলে সকলে একটু আমার সাথে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। মুহতারাম হাজিরিন, সূরা
সবচেয়ে ছোট সূরা, কিন্তু এই সূরার ওজন, এই সূরার বরকত, এই সূরার রহস্য এত গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনের আর কোনো একটা সূরায় এই সূরার গুরুত্বের সমান হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই সবচেয়ে ছোট সূরাটি কেন নাজিল করলেন, এর একটা কারণ আছে কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনি বাবাকে হারান। এরপরে যখন তিনি জন্মগ্রহণ করেন, মাত্র 6 বছর বয়সে প্রিয় নবীর মাতাকেও হারান। এরপরে পর্যায়ক্রমে তিনি তার চাচা, দাদা, এমনকি ওনার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। বলেন এই অবস্থায় আপনার নবী, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আনন্দ ছিল না, ব্যথা বেদনা ছিল, ব্যথা বেদনা ছিল। এর এই ধারাবাহিকতায় এই সূরাতুল কাউসার নাজিল হওয়ার কিছুদিন পূর্বে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কাসেম অথবা ইব্রাহিম তিনিও ইন্তেকাল করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যথায় ব্যথিত ছিলেন, এরই মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র পুত্র সন্তান সর্বশেষ কাসেম অথবা ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, রাসূলের হৃদয়ের ব্যথা বেদনাটা আরো অনেক গুণ বেড়ে গেল। শুধু তাই না, রাসূলের ওই পুত্র সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এর পরিপ্রেক্ষিতে মক্কার কাফের মুশরিকরা এত আনন্দিত হলো, এত উৎফুল্ল হলো, তাদের হৃদয়ের মধ্যে এত আনন্দের বন্যা বয়ে গেল। কারণ ছিল তারা ভাবলো, এমনকি মক্কার শহরে অলি গলিতে সর্বত্র একজন আরেকজনের সাথে কথা বলতে লাগলো, আলোচনা করতে লাগলো, সমালোচনা করতে লাগলো। এবার মুহাম্মদ নির্বংশ হয়েছে, মুহাম্মাদের বংশবাদী নিভে গিয়েছে, তার বংশে তার দাওয়াতের কাজ চালিয়ে যাওয়ার মতো কোনো লোক আর অবশিষ্ট রইল না। এবার মুহাম্মদকে নিয়ে আমরা যে চিন্তা ভাবনায় ছিলাম, আমরা যে পেরেশানিতে ছিলাম, এই পেরেশানি থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। বলেন না আউযুবিল্লাহ। ওই যে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরিপ্রেক্ষিতে তারা যে আনন্দিত হলো, এই আনন্দটা রাসূলের মনের ব্যথাটা আরো বাড়িয়ে দিয়েছিল। আল্লাহর হাবিব এমনই ব্যথা বেদনা নিয়ে চলতেছেন, জীবন যাপন করতেছেন। কোন একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, কিছুটা তন্দ্রা ভাব নিয়ে, ঘুমের ভাব নিয়ে মাথা নিচু করে বসে আছেন। হঠাৎ তিনি সাহাবাদের সামনে মাথা বসাইলেন এবং মুস্কি একটা হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি করলেন? তিনি হঠাৎ মাথাটা একটু উপরে দেখে উঠাইলেন, অত্যন্ত আনন্দের সাথে সাহাবাদের প্রশ্নের জবাব দিলেন। ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমিরের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা মেসেজ এসেছে, এমন একটা বাণী, এমন একটা সংবাদ এসেছে, যেই সংবাদটার শিরোনাম হলো সূরাতুল কাউসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত শেষে আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। সর্বপ্রথম যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার শব্দের কথা উল্লেখ করেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার এর মানে কি? কাউসার মানে কি? কাউসারের অর্থ কি? কাউসার বিষয়টা কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না 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 গো নবী, এই বিষয়ে আপনি এবং আপনার রব আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা কিছু জানি না। আল্লাহর রাসূল জবাব দিলেন, ও আমার সাথীরা, জেনে রাখো
এই যে কাউসার শব্দটা, এইটা কোরআনের ভাষা, আরবি ভাষা, জান্নাতের ভাষা। এর বাংলা অর্থ হলো অনেক অনেক অফুরন্ত নিয়ামত, সীমাহীন নিয়ামত, বেহিসাবি নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাকে কাউসার দান করবেন, এই ওয়াদা করেছেন এই সূরার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন সূরাটা এত গুরুত্বপূর্ণ। কোরআনের 114টি সূরা আছে, কোন সূরায় এই কাউসার শব্দটা দ্বিতীয়বার উল্লেখ নাই। একমাত্র এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং রাসূলের সাথে ওয়াদা করেছেন, ওগো নবী আপনি চিন্তিত হবেন না, আপনি ব্যথিত হবেন না, আমি আপনাকে পরকালে কাউসার দান করব। বলেন সুবহানাল্লাহ। সূরাটি কত রহস্যপূর্ণ আমি আরেকটু বিষয় বলে রাখি। সূরাতুল কাউসার হলো এমন একটা সূরা, যেই সূরার সর্বপ্রথম শুরু হয়েছে হামজা দিয়ে। ইন্না, কোন হরফ দিয়ে শুরু হয়েছে? হামজা দিয়ে। এই হামজা হলো আরবি 29 হরফের প্রথম হরফ। এই হরফটা সূরাতুল কাউসারের মধ্যে 10 বার উল্লেখ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরা কাউসারে 3টি আয়াত আছে। 3টি আয়াতের প্রত্যেক আয়াতের শেষে রা আছে। ইন্না আতাইনাকাল কাউসার, কি আছে শেষে? রা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? রা। ইন্না শানিআকা হুয়াল আবতার, শেষে কি আছে? রা। এই রা হরফটাও আরবি 29 হরফের 10ম হরফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে শব্দগুলি উল্লেখ করেছেন, সর্বমোট টোটাল শব্দ হলো 10টা শব্দ। কয়টা শব্দ? 10টা শব্দ। এই সূরার প্রত্যেকটা আয়াতে 10টা করে হরফ ব্যবহার করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি এই সূরায় আলাদা আলাদা 10টি হরফ এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে 10টা হরফ একবারের বেশি এই সূরায় ব্যবহার করা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে নাহার শব্দের উল্লেখ আছে। কি শব্দের উল্লেখ আছে? নাহার। নাহার শব্দের অর্থ হলো কুরবানি। বুঝে থাকলে বলুন তো, আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা জিলহজ মাসের কয় তারিখে করি? কয় তারিখে করি মনে আছে? বলে গেছি নাকি? জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে এই 10 সংখ্যাটা এত অধিকবার ব্যবহার করেছেন। যেই সূরার মধ্যে 10 সংখ্যাটা এত অধিকবার ব্যবহার করার কারণে এটাই প্রমাণিত হয়ে যায় যে সূরা কাউসারের মতো একটা সূরা, সূরা কাউসারের একটা আয়াতের মতো একটা আয়াত দুনিয়ার কোন মানুষ রচনা করতে পারে না। একমাত্র আল্লাহর জন্য এটা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে চ্যালেঞ্জ করেছেন ওই কোরআন নাযিল হওয়ার সময়ে যে দুনিয়ার মানুষ যারা, তোমরা আমি আমার বান্দার প্রতি যে কোরআন নাযিল করেছি, আমার প্রিয় হাবিবের প্রতি যে কোরআন নাযিল করেছি, এই বিষয়ে যাদের সন্দেহ আছে তারা, এবং তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো, অন্য কাউকে উপাস্য মনে করো, তাদের সকলকে নিয়ে যদি সম্ভব হয় একটা আয়াত অথবা একটা সূরা রচনা করে নিয়ে আসো। আমি জানি পারবেন। আল্লাহ পাক এর পরের আয়াতে বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল কাফিরিন। আয়াতে নির্যাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটা তোমরা পারবে না, কখনো পারবে না।
কাজেই তোমরা ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের খোরাক হবে মানুষ এবং পাথর। পারবে দুনিয়ার কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কোন একটা সূরা কোন একটা আয়াত রচনা করতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ পাক এই ছোট্ট সূরাটাই যথেষ্ট যে এই সূরার মধ্যে আল্লাহ পাক 10 সংখ্যাটা এত অধিকবার ব্যবহার করেছেন। এটাই প্রমাণ করে যে কোরআনের একটা সূরা একটা আয়াত, এমনকি সূরা কাউসারের মতো একটা সূরা দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করেও কোনো কিছু রচনা করতে পারবে না। এই সূরাটা যদিও ছোট্ট সূরা, কিন্তু সূরার ওজন, সূরার বরকত এত অধিক। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, দুনিয়ার কোন মানুষ, সে পুরুষ হোক অথবা নারী হোক, শিশু হোক অথবা যুবক হোক অথবা বৃদ্ধ হোক, যেই হোক না কেন, যদি কোনো মানুষ বৃহস্পতিবারের দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবারের রাত্রিতে কোরআনের এই সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার ইখলাসের সাথে পূর্ণ ইয়াকিনের সাথে 1000 বার তেলাওয়াত করে এবং সাথে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি নবী স্বপ্নে তার সাথে সাক্ষাৎ দান করব। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ছোট সূরাটা কি ছোট্ট, কিন্তু আমলটা কি? আমলটা এত বরকতপূর্ণ যে দুনিয়ার কোনো মানুষ যদি এই সূরাটা এই বৃহস্পতিবারের দিবাগত রাত্রে আমল করতে পারে, 1000 বার পাঠ করতে পারে ইখলাসের সাথে, সাথে যে কোনো দরুদ শরীফ ছোট হোক অথবা বড় হোক 1000 বার পাঠ করবে, আল্লাহর নবী নিজে বলেন স্বপ্নে সে আমার সাক্ষাৎ লাভ করবে। বলেন তো দুনিয়ায় থেকে যে কোনো মানুষ আল্লাহর নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ লাভ করে, তার কোনো চিন্তার কারণ আছে? তার কোনো ভয় আছে না? তার কোনো দুশ্চিন্তা আছে? তার তো জান্নাতের ফয়সালা দুনিয়াতে হয়ে যাবে। কিন্তু সূরাটা কি? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের প্রথম আয়াতে যে কাউসারের কথা বলা হয়েছে, তাফসীর ইবনে কাসিরে একরকম ব্যাখ্যা করা হয়েছে। তাফসীর ইবনে কাসির সহ কিছু সংখ্যক তাফসীরের কিতাবে বলা হয়েছে যে কাউসার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাউসার দান করবে, সেই কাউসার। বলেন সুবহানাল্লাহ। কাউসারটা কি? আল্লাহ নবী নিজে বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহর দিদার লাভ করতে গিয়েছিলাম, এক সুযোগে এমন একটা নদীর তীরবর্তী জান্নাতে প্রবেশ করলাম, যেই নদীর দুই পার্শ্ব ছিল, দুই তীর ছিল, দুই কিনারা ছিল স্বর্ণ ধারা নির্মিত। বলেন সুবহানাল্লাহ। এমন একটা নদীর জান্নাতের এমন একটা নদীর পার্শ্বে আমাকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, যেই নদীর দুই পার্শ্ব ছিল স্বর্ণ ধারা নির্মিত। নদীর পার আছে না, এই নদীর পাড়গুলো কি স্বর্ণ দ্বারা নির্মিত এবং নদীর তলদেশে মণিমুক্তা দ্বারা নির্মিত। আর এই নদীতে যা বয়ে যাচ্ছে, যা প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও সুমিষ্ট এবং মেশকে আম্বরের চেয়েও সুঘ্রাণ। বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই কাউসার থেকে আমি যখন আমার উম্মতদেরকে পানি পান করাইতে থাকবো, ওই কাউসার থেকে বিশেষ পানীয় তরল পদার্থ যখন আমার উম্মতদেরকে পান করাইতে থাকবো, সেই পান পাত্রের সংখ্যা হবে আকাশের তারকার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন আমার উম্মতদেরকে কাউসার থেকে পান করাইতে থাকবো, এর মাঝে কিছু সংখ্যক মানুষকে ফেরেশতারা ঘাড় ধরে এখান থেকে সরিয়ে দিবে। আমি আমার রবকে জিজ্ঞাসা করবো, ওগো আল্লাহ, ও আমার রব, কেন ওই মানুষগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন, সেদিন যারা আপনার দুনিয়া থেকে প্রস্থানের পরে, দুনিয়া থেকে ইন্তিকালের পরে, আপনার চলে আসার পরে এমন কিছু নতুন নতুন আবিষ্কার করেছে। আবিষ্কার করে না, নিজের মন খারাপ অনেক কিছু আবিষ্কার করে ফেলছি আমরা। হ্যাঁ, যেটা জায়েজ না এটা আমরা জায়েজ বানিয়ে ফেলি, যেটা বৈধ না সেটা আমরা বৈধ করে ফেলি, যেটা হারাম এটাকে আমরা হালাল করে ফেলি। আছেন এরকম অনেক বিষয় আছে যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে জবাব পেলেন, যারা আপনার পরে নতুন নতুন কিছু
বানিয়েছে, আবিষ্কার করেছে, তাদেরকে ওই কাউসারের পানি পান করার সুযোগ দেওয়া হবে না, তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব ওই সূরাটি নাজিল হওয়ার পূর্বের ঘটনা ছিল, যখন মানুষ একজন আরেকজনের কাছে বলা বলি করত, মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, তার বংশের বাতি নিভে গেছে। বিশেষ করে আস ইবনে ওয়াইল নামে একজন কুখ্যাত কাফের ছিল, তার সামনে যখন নবীদের শান শৌকত নিয়ে আলোচনা করা হতো, তখন সে বলতো, আরে তার কথা বাদ দাও। নাউযুবিল্লাহ বলে, তার কথা মানে কার কথা? মুহাম্মদের কথা বাদ দাও, সে তো আমাদের কোনো চিন্তার কারণই না, তার সে নির্বংশ হয়ে গেছে, তার বংশের বাতি নিভে গেছে, তার ইন্তেকালের সাথে সাথে দিনের দাওয়াতের কাজ আর চালু থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে ওই আস ইবনে ওয়াইল, আবু জাহেল, উতবা, সাইবা সহ মক্কার কুখ্যাত কাফের মুশরিকদেরকে একটা রেড অ্যালার্ট, একটা লাল কার্ড দেখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খেলার মাঠে যখন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, তখন সে কি আর খেলতে পারে? তার জন্য পরবর্তী খেলাগুলো জটিলতা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক এই সূরা নাজিল করে ওই কুখ্যাত কাফেরদেরকে লাল কার্ড দেখিয়ে দিলেন যে এই দুনিয়ার কাফেররা, তোমরা জেনে রেখো যে আমি নবী, আমার প্রিয় হাবিব মুহাম্মদের নাম ওই পৃথিবী থেকে মুছে যাবে না, বরং তোমাদের নাম এমন ভাবে মুছে যাবে যে কিয়ামত পর্যন্ত কোন দুনিয়ার কোন মুসলমান, কোন বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, এমনকি কোন ধরনের অমুসলিম মানুষ তাদের সন্তানদের নাম পর্যন্ত তোমাদের নামের সাথে মিলিয়ে রাখবে না। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ পাক তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরস্পরা, রাসূলের যে কন্যা সন্তানরা ছিল, মা ফাতেমা সহ অন্য সন্তানরা, তাদের মাধ্যমে ওই কিয়ামত পর্যন্ত সেই এই বংশ পরস্পরা জারি থাকবে। আর না হলে আল্লাহর হাবিবের যে অসংখ্য গণিত রুহানি সন্তান দুনিয়াতে থাকবে, যারা রাসূলের আদর্শ লালন করবে, যারা রাসূলের আদর্শে চলবে, রাসূলের পথে চলবে, তাদেরকে, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? এই দুনিয়াতে রাসূলের দাওয়াতি কাজ চালু রাখবেন। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতে কাউসার শব্দের আরেক রকম তাফসীর করা হয়েছে। তাফসীরে জালালাইন সহ অন্য কিছু তাফসীরের কিতাবে বলা হয়েছে যে কাউসার এর মানে হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবকে দুনিয়াতে এবং পরকালে অসংখ্য গণিত বেহিসাব হিসাব ছাড়া নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কাউসার। প্রথম ব্যাখ্যাটা ছিল যে কাউসার হলো পরকালে আল্লাহর পক্ষ থেকে হাবিবকে কি করা হবে? কাউসার দান করা হবে। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে কাউসার হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহর হাবিবকে আল্লাহর পক্ষ থেকে যে অসংখ্য গণিত নিয়ামত দান করা হয়েছে, সেটা হলো কাউসার। উদাহরণ হলো আল্লাহর হাবিবের গায়ের শক্তি এত অধিক ছিলেন, সীমাহীন শক্তি ছিল। কি ছিল? সীমাহীন শক্তি ছিল, কারণ তাকে কাউসার দান করা হয়েছে। আল্লাহর হাবিব রুখানা নামে একজন কুস্তিগির ছিল সেই সময়ে। এই কুস্তিগিরকে দুনিয়ার কোনো মানুষ পরাস্ত করতে পারত না, কিন্তু রাসূলের সাথে তিনবার ওই কুস্তিগির পরাজিত হয়েছেন। কেন? আল্লাহর পক্ষ থেকে আপনার রাসূলকে সীমাহীন শক্তি দেওয়া হয়েছে। এই রকম ভাবে রাসূলকে আপনার সীমাহীন রণকৌশল দেওয়া হয়েছে। রাসূল যতগুলি যুদ্ধে শরীক হয়েছেন, কোনো একটা যুদ্ধে পরাজিত হয় নাই। রাসূলকে এই রকম ভাবে সীমাহীন অর্থনীতিবিদ বানিয়ে দেওয়া হয়েছে, যে অর্থের যে যোগান আরবের বুকে আল্লাহর হাবিব দিয়েছিলেন, কোথাও কোনো অভাব অনটন ছিল না, কেউ না খেয়ে মরত না। এইরকম ভাবে রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। রাসূল ছিলেন আপনার সর্বশ্রেষ্ঠ উদার মানুষ নয়, শুধু যত জীব জানোয়ার পশু প্রাণী ছিল সমস্ত সৃষ্টির প্রতি তিনি এত উদার ছিলেন, যে একটা প্রমাণ হলো তিনি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো এক যুদ্ধে যাইতেছেন, যাওয়ার পথে একটি বিড়াল পাইলেন, গর্ভবতী বিড়াল রাস্তায়। নবীজি সাহাবীদেরকে দিক নির্দেশনা দিলেন, ও আমার সাহাবীরা, ওই যে দেখা যায় গর্ভবতী
একটি বিড়াল রাস্তায় আছে, ওই রাস্তায় তোমরা না গিয়ে অন্য রাস্তায় চলো। বলেন সুবহানাল্লাহ। কত উদ্ধার হইলে এরকম করা সম্ভব হয়। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওই রাস্তা বদল করলেন, একটা গর্ভবতী বিড়ালের কষ্ট হবে, আর মানুষের জন্য তিনি কি করেছেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত অধিক কান্নাকাটি করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আছে, যার কদম মুবারক ইতিহাসের পাতায় পাওয়া যায় যে এই বাংলাদেশের ভূমিতেও এই সাহাবীর কদম মুবারক পড়েছে, সেই দিকে যাওয়া সম্ভব না। ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন সাহাবায়ে কেরাম সহ আল্লাহর হাবিবের সাথে কোনো এক যুদ্ধে যাইতেছিলাম। কিছু দূর যাওয়ার পরে নবীজি উটের উপর থেকে নিচে নামলেন এবং দুই হাত আকাশের দিকে তুলে কি যেন দোয়া করলেন। এরপরে তিনি সিজদায় চলে গেলেন, দীর্ঘ সময় সিজদায় কাটালেন। এইভাবে তিনবার তিনি সিজদায় গেলেন, তিনবার তিনি হাত তুললেন। পরিশেষে সাহাবারা জানতে চাইল, গো নবী কেন আপনি এরকম করলেন? রাসূল জবাব দিলেন যে প্রথমবার যখন আমি আকাশের দিকে হাত তুলে দোয়া করেছি, আমার আল্লাহ আমার উম্মতের এক তৃতীয়াংশকে ক্ষমা করে দিয়েছেন, এই জন্য আমি সিজদায় দীর্ঘ সময় অতিবাহিত করেছি। দ্বিতীয়বার যখন আমি দোয়া করেছি তখনও তিনি আরেক অংশকে ক্ষমা করে দিয়েছেন। তৃতীয়বার যখন হাত তুলেছি তখনও তিনি আল্লাহ পাক অসংখ্য উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। এর শুকরিয়া হিসেবে আমি দীর্ঘ সময় সিজদায় কাটিয়ে দিলাম। এত উদার ছিলেন সমস্ত সৃষ্টির প্রতি। এটাই হলো কাউসার। কাউসারের ব্যাখ্যা অনেক দীর্ঘ। তো দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, আমি যে আপনাকে দুনিয়াতে এবং পরকালে কাউসার দিয়েছি, অফুরন্ত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া হিসেবে ফাসাল্লি, নামাজ কায়েম করুন, লিরাব্বিকা, কার জন্য? রবের জন্য। এই কথাটা কেন শর্ত দেওয়া হলো? তাহলে মানুষ কি রব ছাড়া, আল্লাহ ছাড়া আরো কার জন্য নামাজ পড়ে? হ্যাঁ পড়ে। এটা বুঝে আসবে না, বললেই বুঝে আসবে। আপনার মেয়েটা বাড়িতে কোনোদিন নামাজ পড়ে নাই, বিবাহ দিলেন, শ্বশুর বাড়িতে গেল, আমার শ্বশুর শাশুড়ি প্রতিবেশী যারা আছে, আমি যদি নামাজ না পড়ি কি বলবে? নামাজ শুরু করে দিল। বলেন তো কার উদ্দেশ্যে নামাজ পড়লো? মানুষের জন্য। এইরকম নতুন জামাই নিজের বাড়িতে নামাজ পড়ে না, যখন শ্বশুর বাড়িতে যায় সমাজে নামাজ পড়ে। এইরকম অসংখ্য গণিত উদাহরণ আছে। নামাজ পড়ে না কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়ে। এই জন্য আল্লাহ বলেছেন ফাসাল্লি, সালাত কায়েম করো, লিরাব্বিকা, কার জন্য? তোমার রবের জন্য। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। নামাজ কার জন্য পড়বো? রবের জন্য পড়বো। কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বো না, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে ওয়ানহার শব্দের দ্বারা বলা হয়েছে কুরবানি করো। নামাজ কায়েম করো এবং কি করো? কুরবানি করো। আমরা নামাজ পড়ি না ঠিকই, কিন্তু কুরবানি করি, হয় না এরকম? আরে অসংখ্য গণিত কুরবানি দাতা আছে যে কুরবানি দেয় কিন্তু নামাজ ধারে কাছেই নাই। বলেন তো আগে কোনটার কথা বলা হয়েছে? ফাসাল, এরপরে কুরবানি। আগে নামাজ কায়েম করো, আগে নামাজি হও, আল্লাহর সন্তুষ্টি কায়েম করো, আল্লাহর কুদরতি ভাবে সিজদা দাও, এরপরে কুরবানি করো। কুরবানি শুধু ওই যে জিলহজের 10 তারিখ কুরবানি করে এটাই না। কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নিয়ামত, আপনাকে সম্পদ দেওয়া হয়েছে, অর্থ সম্পদ দেওয়া হয়েছে, সেই অর্থ সম্পদ আল্লাহর প্রতি ব্যয় করা যে কোনো ভাবে, ফি সাবিলিল্লাহ। এটাই হলো কুরবানি। এটাই কি কুরবানি? তো ফাসাল্লি লিরাব্বিকা, আগে কুরবানির কথা বলা হয়নি, নামাজের কথা বলা হয়েছে। এটার গুরুত্ব বেশি না? আপনার
আপনার এখানে যে আজকে মাহফিল সর্বপ্রথম যে বক্তার কথা উল্লেখ করা হয়েছে, ওনার গুরুত্ব বেশি না আমাদের গুরুত্ব বেশি? ওনার গুরুত্ব বেশি না? তো দুনিয়ার বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝি, কিন্তু আল্লাহর বিধানটা কেন বুঝি না? আল্লাহ তো আগে বলেছেন ফাসাল্লি, সালাত কায়েম করো, এইটা তার কাছে যায় না। আর কুরবানির কথা পরে বলছেন, কুরবানি কেউ ছাড়ে না, ঋণ করে হলেও কি করি কুরবানি দিই। আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি আমরা সকলেই নামাজ কায়েম করবো, হাত তুলি কে কে আজকে থেকে নামাজ পড়বো, আমরা সকলেই যেন 5 ওয়াক্ত সালাত কায়েম করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ ওই কাফের মুশরিকদেরকে আবার সংবাদ দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী, ওই দুনিয়াতে কুখ্যাত কাফের মুশরিক যারা আপনাকে নির্বংশ বলে, তারা নির্বংশ, আপনি নির্বংশ নয়। আল্লাহ পাক এই সূরা নাজিল করে ওই মক্কার কাফের মুশরিকদেরকে এমন লাল কার্ড দেখালেন, কিয়ামত পর্যন্ত তারা বিদায়, তাদের নাম বন্ধ, দুনিয়াতে কেউ গ্রহণ করে না। প্রথমেই বলেছিলাম যে অমুসলিম তাদের দলভুক্ত যারা আছে তারাও তাদের কেউ নাম রাখে না, তাদের নামের নাম কেউ রাখে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তার খোলাফায়ে রাশিদিন সহ অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম আছে যাদের কথা প্রতিনিয়ত জুম্মার দিন, প্রতি জুম্মার দিন এবং বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সময়ে, বিভিন্ন কিতাবে, বিভিন্নভাবে মানুষ স্মরণ করছে না, স্মরণ করছে না। তো এই যে আস ইবনে ওয়াইল, আবু জেহেল, উতবা, সাইবা, এদের উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে না নাই? এরাই তো আল্লাহর রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করেছিল। আজকে তারা, তাদেরই উত্তরসূরি কিছু মানুষ আছে যে আলেম ওলামারা দ্বীনের দাওয়াতে বিশাল ভূমিকা রাখে, তাদেরকে দুনিয়ার দেশ থেকে বাইরে করে দিতে হবে। আছেন এরকম মানুষ? ওই সময় রাসূলকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, এখনো সেই মানুষগুলোর উত্তরসূরি মানুষে যারা আছে, তারা ওই আলেম ওলামাদেরকে হত্যার ষড়যন্ত্র করছে কিনা? ওই সময় রাসূলকে আপনার যারা গৃহবন্দী করেছিল শিয়াবি আবু তালিবে, ওই মানুষগুলোর উত্তরসূরি যারা, ওরা এখনো ওই দুনিয়ার বিভিন্ন দেশের আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে আপনার গৃহবন্দী করে রাখা এবং রাখছে কিনা? আল্লাহ পাক যেন তাদেরকে শুভবুদ্ধি দান করেন এবং ওই মৃত্যুর আগেই যেন হেদায়েতে কামেলা নসিব করেন। এই জন্য সকলে আমরা দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি যে কথাগুলি বললাম সেগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে যে সূরার আমলটা বলেছিলাম, যে সূরা কাউসার বৃহস্পতিবারের দিবাগত রাত্রে আমরা 1000 বার এবং সাথে যে কোনো একটা দুরূদ শরীফ 1000 বার যদি পাঠ করি, আল্লাহর হাবিব আপনার সাথে স্বপ্নে সাক্ষাৎ দান করবেন। আর যদি সৌভাগ্যক্রমে নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যাবে। এই আমলটা আমরা কে করতে রাজি আছি? আত্মরে বৃহস্পতিবারের রাত্র আসলে সূরা কাউসার 1000 বার তেলাওয়াত করব, পারবো তো ইনশাআল্লাহ, এবং সাথে যে কোনো একটা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।